হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি তোমাদের আজকে একটা মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন এক এক করে কড়াইতে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে ভেজে নেব ভালো করে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ উল্টিয়ে দেব। বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মাছ ভাজা হয়ে গেছে। এখন মশলা করে নিয়েছি। এই বন্ধুরা, এই ডুকাটা আমাদের বাড়ি গাছের মিষ্টি কুমড়ের ডুকো। এটা কেটে নিয়ে এসেছি। বেছে আলু দিয়ে এখন লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে বেছে নেব। এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিলে ডুকাটা আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। চাপাটা উঠিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এখন বেটে রাখা মশলা সব কড়াইতে এক এক করে দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়েছি। এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, স্বাদ একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডুগা দিয়ে দেব। ডুগাটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু কষিয়ে নেব ডুগাটা মশলাটার মধ্যে। এখন নাড়াচাড়া করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ডুকাটা আর আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে রেখে দেব। চাপাটা তুলে দেখলাম এখন ডুকাটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি ছেড়ে দেব। মাছগুলি দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছগুলি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটু রেখে দেব, ঝোলটা একটু ফুটে আসুক। বন্ধুরা, তোমরা এটা বাসায় ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে খেতে ডুগা দিয়ে মাছ দিয়ে। বন্ধুরা, এই ডুগাটা আমাদের বাড়ির কোনো সার দেওয়া হয়নি, সারমুক্ত ডুগা, তাই ঝোলটা খেতে দারুণ হয়েছিল মাছের ঝোলটা। বন্ধুরা, তোমরাও বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখো। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটা বাটিতে নামিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে আমার রান্নাটা